হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো সেদিনও ব্লগটা একদম মর্নিং থেকেই স্টার্ট করেছিলাম। দেখতে পাচ্ছ আমার জানলার টাইম ফুল গাছগুলোতে কী সুন্দর গাছ উঠেছে, ফুল ফুটেছে। আমার খুব ভালো লাগে ঘুম থেকে উঠে এরকম ফুল দেখলে, বেশ চোখটা বেশ শান্তি লাগে, মনটাও জুড়িয়ে যায়। নিজের হাতে লাগানো গাছে যদি ফুল ফোটে। তো বড়মশাই তখনও ঘুমোচ্ছিল, তাই জন্য আমি এদিকের কাজগুলো করে নিচ্ছিলাম। আর দেখেছো কতটা মুখটা ফুলে গেছে দাঁতে ব্যথার জন্য, তাই খুব একটা কথাও বলছি না। তারপরে বড়মশাই ওঠার পরে দুজনে একসাথে বসে চা খেয়ে নিলাম। আর তারপরে চলে আসলাম আমার ওই বিট আর গাজরের রসটা বানানোর জন্য। দুদিন খাইনি, আমি দুদিন ছাড়া ছাড়া রসটা খাওয়ার চেষ্টা করি। প্রতিদিন তো সব জিনিসই খাওয়া ভালো না, তাই জন্য এটা আমার মনে হয়। আমি বিট রসের সাথে একটু লেবু দিলে আমার খুব বেশ ভালো লাগে খেতে। তারপরে বড়মশাই বাজার থেকে চলে আসলো। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম তুমি বাজার যাও, সেই বাজার যেতে যেতে 10:30 বাজিয়ে দিয়েছিল। এবার সেদিনকে বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না। নিম বেগুন করবো, অনেক দিন তিতো খাওয়া হয় না। নিম বেগুন আমাদের শরীরের জন্য তিতো খুবই উপকারী। দেখবে ভালো জিনিস খেতে খুবই বাজে হয়, এটা আমি বুঝে গেছি। যে জিনিসগুলো ভালো কাজ করবে সেই জিনিসগুলো খাওয়া একটু ডিফিকাল্ট হয়। তো কিছু করার নেই, আমাদের মাঝে সাথে সেই জিনিসগুলো কিন্তু খেতে হয়। আর সেদিনকে বেশি কিছু রান্না করিনি, এই নিম বেগুন করেছিলাম, আর ওইদিকে তোমাদের তো দেখালাম একটু ডাল করেছিলাম, আর এদিকে মাছ ভাজা, আর আগের দিনের কিছু তরকারি সবজিপাতি ছিল। আর এদিকে দইয়ের প্যাকেটটা কেটেছিলাম, যেটা আমরা করি। দইয়ের প্যাকেট কাটার পর দেখলাম অনেকটা দই আছে, আর আমি কী করবো, চলো একটু হাতে পায়ে মেখে নিই। এখন তো এগুলো করাই হয় না। বিয়ের আগে অনেক কিছুই করতাম সময় করে, এখন কাজের চাপে এইসবের করে আর হয়ে ওঠে না। তো তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করো, টাটা বাই।